পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই ভেস্তে গেছে। প্রায় একদিনব্যাপী ম্যারাথন বৈঠকের পরও দুই পক্ষের মধ্যে মৌলিক মতপার্থক্য দূর করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সর্বশেষ প্রতিবেদন বলছে, এই ব্যর্থতা হঠাৎ করে নয়, বরং দীর্ঘদিনের অবিশ্বাস, কৌশলগত দ্বন্দ্ব এবং জটিল ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে। দ্য গার্ডিয়ান ও আল জাজিরার প্রতিবেদন বলছে, আলোচনার কেন্দ্র ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন না করে এবং এই বিষয়ে স্পষ্ট যাচাইযোগ্য প্রতিশ্রুতি দেয়। কিন্তু ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে অধিকার হিসেবে তুলে ধরে এবং সীমিত করতে অনীহা দেখায়। এই ইস্যুতে এই আলোচনার সবচেয়ে বড় অচলাবস্থা তৈরি হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনা করছে তেহরান। তবে ইরানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের প্রধান আরসেনিও দমেস্কেস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশগুলো এই ধরনের প্রণালীতে কোনো নতুন পদ্ধতি, অর্থ প্রদান বা চার্জ আরোপ করার অধিকার নেই। টোল আরোপ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমি সবাইকে এই ধরনের সেবা অনুকরণ বা ব্যবহার না করার আহ্বান জানাই, কারণ এটি একটি ক্ষতির নজির স্থাপন করবে যা বৈশ্বিক শিপিং ব্যবস্থার জন্য মারাত্মক বিপজ্জনক হবে। ইরানি সরকারের কিছু সূত্র আগে জানিয়েছিল, হরমুজ প্রণালীতে ইরানি মুদ্রায় টোল পরিশোধ করতে হবে। তিনি বলেন, এই প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের কাছে রয়েছে। এখান থেকে যে কোনো দেশের জাহাজ চলাচলের জন্য অবশ্যই ইরানি রিয়ালে টোল পরিশোধ করতে হবে। অন্যদিকে আইইএমও প্রধান বলেন, এই সংঘাত শুরু হওয়ার আগে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো সমস্যা ছিল না। যখন এই সংঘাতের অবসান হবে, আমরা ধাপে ধাপে এই অঞ্চলে পুনরায় জাহাজ চলাচল শুরু করতে পারব। এই অঞ্চলের সব দেশের স্বার্থে আগের মতো কার্যক্রম পুনরায় চালু করা জরুরি। তবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে নতুন কোনো চুক্তি বা কাঠামোর প্রয়োজনও নেই বলে উল্লেখ করেন আইইএমও প্রধান। তার ভাষায়, উত্তেজনা কমে গেলে আমরা ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রম পুনর্গঠন করতে পারব। সংঘাত পরবর্তী সময়ে অতিরিক্ত কোনো ব্যবস্থার প্রয়োজন হবে না। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।